আমি আহসানুল হাসান তানি, মহিমের ছাত্র প্রতিনিধি, খুলনা মহানগর। আমরা নভেম্বর মাস থেকে এখানে আমরা ফিল্ডে কাজ করতেছি। বিভাগ কমিশনার স্যারের মাধ্যমে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। আমরা বিগত দিনে যারা আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের যে দোষরা ছিল, বিগত যারা এখানে ডিলার যারা ছিল বিগত দিনে এখনও তারাই আছে। আমরা এখনও নতুনভাবে নিয়োগ দেওয়ার সুযোগটা পাই নাই। তো বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে আমরা বিভিন্ন পয়েন্টে অভিযান চালাচ্ছি। প্রশাসনের সহযোগিতায় আছে, বিভাগ কমিশনার স্যার সবাই সহযোগিতায়। এবং এই যে পয়েন্টে আপনি আজকে যেই পয়েন্টে এখানে আসছেন, আমরা লাস্ট কিছুদিন আগে এখানে আসছিলাম। এখানে এসে একই দোকানে আমরা টিসিবি এবং ওএমএস এর মাল পেয়েছি এবং ওনারা কোনোটার মালই আমাদেরকে হিসাব দিতে পারে নাই। যার কারণে আমরা অফিসে ওনাদের নামে রিপোর্ট জমা দিই এবং ওনারা তদন্ত করার পরে ওনারা এখানে দুর্নীতির প্রমাণ পায়, দেন ওনারা আপাততটা স্থগিত রাখছে। এবং এলাকা মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, এলাকা মানুষের যাতে কোনো সমস্যা না পড়ে, এই জন্য আজকে ট্রাক সেলের মাধ্যমে মালটা দেওয়া হচ্ছে। আমরা যখন বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের অ্যাপয়েন্ট রাখছিল ওএমএস কমিটিতে, আমাদের মেইন লক্ষ্যই ছিল যে ফ্যাসিবাদের দোষর যে সমস্ত ডিলারগুলো ছিল এই ডিলারগুলোকে বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা। আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছিলাম, নতুন আবেদনও জমা পড়ছিল। কিন্তু পুরাতন ডিলাররা হাইকোর্টে একটা মামলা করে সরকারের এগেনস্টে। তা হাইকোর্টের রায় অনুযায়ী ওনারা জুন পর্যন্ত পয়েন্টটা চালাইতে পারবে। যদি হাইকোর্টের রায় অনুযায়ী যদি জুন পর্যন্ত চালায়, তারপরে আমরা আবার আশা করতেছি যে নতুন ডিলার নিয়োগ দিব। ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত দিনে খুলনার মানুষ প্রচুর বঞ্চিত হয়েছে ফ্যাসিবাদী সরকারের দ্বারা। তার উদাহরণস্বরূপ আমি যদি ওএমএসের কথাই বলি, ওএমএসের নীতিমালা অনুযায়ী নিয়ম ছিল যে শ্রমভুক্ত যে এরিয়াগুলো আছে বাংলাদেশে, সেখানে বরাদ্দ থাকবে সরকারের সবচেয়ে বেশি। শ্রমভুক্ত 8টা অঞ্চলের মধ্যে খুলনা একটি, কিন্তু বরাবরই খুলনারে বঞ্চিত করা হয়েছে। আগে আপনাদের এখানে 20টা পয়েন্ট চলতো, প্রথমে ছিল অনেকগুলো পয়েন্ট, কিন্তু ফ্যাসিবাদী আমলে এগুলো কমানো হয়েছে। আর 24টা পয়েন্ট থাকার ফলেও মানুষ অনেক ভোগান্তিতে পড়ছিল। দেন যিনি আরসি4 ছিলেন তিনি এটা 20টা করেন, আর ওনার নির্দিষ্ট এলাকায় উনি এই বরাদ্দটা ট্রান্সফার করে ওনার এলাকার বরাদ্দ বাড়ান, কিন্তু খুলনার বরাদ্দ বাড়ায়নি। কিন্তু নভেম্বরের 28 তারিখের পরে আমরা এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে বিষয়টা ডিসকাস করে, আপনারা ইতিমধ্যে জানেন যে এই মার্চ মাসের 1 তারিখ থেকে, রোজার মাস থেকে এখন থেকে খুলনা 31টা পয়েন্ট করে দৈনিক চলবে। আর ট্রাক থেকে আমাদের আইন অনুযায়ী আছে সর্বোচ্চ 5 কেজি করে চাল এবং 5 কেজি করে আটা। সেই হিসেবে যদি হিসাব করে এক ট্রাক থেকে 1000 কেজি চাল, 1000 কেজি আটা বিক্রয় করে। 200 জনের কথা বলা থাকলেও কিন্তু দেখা যায় যে প্রত্যেক পয়েন্টে 400 থেকে 500 মানুষের এসে সমাগম। আপনি যদি সকালে এখানে আসতেন, এখানে প্রচুর মানুষজন ছিল। এখন এখানে যারা দাঁড়ানো দেখতেছেন এনারা কিন্তু সিরিয়ালের বাইরে। কিন্তু আমরা যাতে কোনো মানুষ ফেরত না যায়, আমরা সর্বোচ্চ 5 কেজি না করে আমরা হয়তো ওই লোক অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে যাতে সবাই পায়। এখন দেখছেন সিরিয়ালের বাইরে যে মানুষগুলো, সেরাও কিন্তু এখনো পণ্যটা পাচ্ছে আর কি। এসে এখানে যেই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটার যেই আমরা ফল্টগুলো পাই সেটা ওইখানে আমরা প্রায় 6 বস্তার মতো আটা মিসিং পাই। এবং বিগত ওনার যে আমরা যেদিন অভিযান চালাই তার আগের দিনে যে পয়েন্টটা ছিল, সেখানে দুটো বস্তা বিগত দিনের ছিল আটা, কিন্তু আমরা স্টক পেপারে দেখি যে সেখানে আটা নাই, স্টকে রাখা নাই। তো এই ফল্টগুলোর ভিত্তিতে এবং তার যেই মাস্টার রোলটা ছিল, মাস্টার রোলটাও সে পরিপূর্ণভাবে ঠিকঠাকভাবে আমাদেরকে হিসাবটা দিতে পারেনি। ওনার মাস্টার রোল আমরা যখন অভিযান চালাই তখন দেখি যে 200 লোক পূরণ হয়ে গেছে, কিন্তু আসলে ওনার মাল থেকে যায়, যেটা একটা সূক্ষ্ম চুরি বলেই আমরা বুঝি। যেভাবে আমরা ফুড অফিস থেকে নির্দেশনা আছে, আমরা সেইভাবে চাইলাটা আমরা সবাইকে দিই এবং আমাদের এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। ফুড অফিস থেকে 1 টন চাউল, 1 টন আটা আমাদের বরাদ্দ থাকে। আমাদের লোক যেরকম হয় আমরা সেইভাবে আমরা ভাগ করে আমরা দিই। যদি লোক কম থাকে আমরা 5 কেজি চাউল, 5 কেজি আটা দিই। আর লোক যদি বেশি হয় তাহলে আমরা লোক এবং মাল সমন্বয় করে আমরা সেইভাবে চাউল আটা। হ্যাঁ, এতে অনেক উপকার হয়, এতেই আমরা চলি। যেরকম মানুষ যদি বেশি হয় তাহলে একটু কম করে দেয়, যেন সবাই পায়। আর যদি বেশি কম হয় তাহলে সে 5 কেজি চাল, 5 কেজি আটা করে সবাই দেয়। শুক্র আলহামদুলিল্লাহ, আমরা খুশি, আমাকে উপকার হয়।